তাহলে এবার আমরা 4 নাম্বারটা দেখি। 4 নাম্বারটা কিভাবে করা যায়। দেখো 4 নাম্বারে 20,387 20,387 ভাগ 406। তাহলে এটা হচ্ছে আমাদের কি ভাজক আর এটা হচ্ছে ভাজ্য। তা আমরা ভাজকটাকে আগে লিখলাম, ভাজ্যটাকে তারপরে লিখলাম, আর উপরে একটা দাড়ি দিলাম, দিয়ে যে ফলাফলটা আমরা পাবো সেটি উপরে লিখবো, এই জন্য দিলাম। তো এখন 406 এইদিকে 3 ঘর দেই। 3 ঘর দিলে কি হয়, এখানে 406 আছে আর ভাজ্যটা হয় আমাদের 203, অর্থাৎ ভাজ্য ছোট হয়ে যায়। সেজন্য কি করবো, এদিকে 4 ঘর তাহলে নেব। তাহলে 4 ঘর নিলে কত পাচ্ছি, 2038। তাহলে 2038 এখন আমাদেরকে 406কে কত দ্বারা গুণ করলে 2038 মেলে, এটা আমরা দেখব। তাহলে এখন আমরা 406কে এমন একটি সংখ্যা দ্বারা গুণ করব। আচ্ছা, এখন তো যেহেতু 2000 হচ্ছে আর এখানে কোথায় 400, তাহলে অবশ্যই বড় সংখ্যা দ্বারা গুণ করতে হবে। তাহলে এখানে যদি আমরা 7 দ্বারা গুণ করি, প্রথমে বড় সংখ্যা দ্বারা গুণ করতে হবে, দেখি কি হয়। আগে 7 দ্বারাই গুণ করি। তাহলে 6 7 42, 42-এর 2 হাতে থেকে 4, 7 0 0, হাতে 4 আসে, যোগ হলে আমরা 4 লিখতে পারি। আচ্ছা, 4 7 28, 28। তাহলে কি হচ্ছে, 7 দ্বারা গুণ করলে আমাদের 2842 হচ্ছে, যা আমাদের অনেক বড় হয়ে যাচ্ছে। অর্থাৎ এই 7 তাহলে নেওয়া যাবে না। তাহলে এর থেকে আরো 1 ঘর ছোট নিতে হবে, কারণ এখানে তো অনেক বেশি, 2800 হয়েছে আর এখানে কোথায় 2000। তাহলে এখানে আমি যদি এবার 5 নেই, 6 না নিয়ে তারও ছোট নেই, 5 নেই, তাহলে 5 দ্বারা যদি গুণ করি তাহলে আমরা পাই 5 6 30, 30-এর 0 হাতে থাকে হচ্ছে 3, 5 0 0, 3 করতে 3, 4 5 20, 20 আমরা পাচ্ছি এখানে তাহলে 2030, কিন্তু এখানে 2038 আছে। আরো একবার বেশি নেই, 6 বেশি নেই, তাহলে আবার ফিরে 38-এর থেকে বেশি হয়ে যাবে। সেজন্য আমাদের 5টায় পারফেক্ট। তো এখানে আমরা 5 দিয়ে যদি 406কে গুণ করি তাহলে আমরা পাচ্ছি 2030। তাহলে আমরা ভাগফলটা কত পাচ্ছি এখানে, 5। এখন এটা আমরা বিয়োগ করি, 0 আছে নিচে, উপরে 8, বিয়োগ করলে আমরা 8ই পাই। 3 মিলে গেল 0 0 0 0, 2 2 মিলে গেল 0। শুধু আমরা এখানে কি পাচ্ছি, 8 পাচ্ছি। আচ্ছা, এখানে যেহেতু 8 পাচ্ছি, তাহলে 406 থেকে তো 8 অনেক ছোট, তো 8টাকে আমাদেরকে বড় করতে হবে, তাই না? ভাজকটাকে আমাদেরকে কি করতে হবে, বড় করতে হবে। তাহলে বড় করার জন্য আমাদের এই যে পাশে যে সংখ্যাটা আছে 7, সেটি নামে নিতে হবে। সেটি নামে নিলেও দেখা যাচ্ছে যে আমাদের 406 থেকে 87টা ছোট হচ্ছে। সেজন্য আমরা একটা শূন্য নেব, উভয় দিকে শূন্য নেব। এর আগের অঙ্কটা করছি না আমরা, যখন ছোট হয়ে যাবে তখন উভয় দিকে শূন্য নেব, উভয় দিকে শূন্য নিয়ে আমরা এটাকে বিয়োগ করে দেবো। বিয়োগ করে দিলে আমরা 87 পাই। তাহলে অতএব আমাদের ভাগফলটা কত আসতেছে এখানে, 50। তাহলে অতএব আমরা লিখতে পারি ভাগফল 50 আর ভাগ শেষ লিখতে পারি 87। এটা হচ্ছে আমাদের 4 নম্বরের উত্তর। তাহলে এবার আসি আমরা 5 নম্বরে। 5 নম্বরে দেখো, ভাজ্য দেওয়া আছে 53,352 ভাগ, ভাজক দেওয়া আছে 702। ভাজ্য আর ভাজক ভাগ করার পর যেটি পাবো আমরা, সেটি হচ্ছে ভাগফল। তো আমি এখানে প্রথমে ভাজক লিখতে হয়, ভাজক লিখে ফেলছি, আর ভাজ্যটা তারপর লিখছি। তো এখন দেখো, ভাজক কিন্তু আমাদের 3 ঘর, তাহলে ভাজ্য আমাদের 3 ঘর নিয়ে প্রথমে ভাগ করতে হবে। কিন্তু এখানে 3 ঘর যেহেতু আমরা নেই, তাহলে ভাজক আমাদের আছে 702, কিন্তু ভাজ্য হচ্ছে 533, যা ভাজ্য থেকে ভাজক ছোট হচ্ছে। তাহলে তো আমাদের ভাগ যাচ্ছে না, তাহলে আমাদেরকে দেখতে হবে সংখ্যাটিকে বড় কিভাবে করা যায়। আমরা দেখতে পাচ্ছি পাশে 5 আছে, যদি 5 নেই তাহলে আমাদের কি হচ্ছে, ভাজ্যটা বড় হচ্ছে, তখন
ভাজক দ্বারা ভাজ্যকে ভাগ যাচ্ছে। তাহলে এখানে আমরা একদম 4 ঘর পর্যন্ত নেই। তাহলে এখন এখানে হচ্ছে 5335। এখন 702 দ্বারা 5335 কে ভাগ যাবে কত সংখ্যা দিয়ে সেটি আমাদেরকে বার করতে হবে। তাহলে অবশ্যই 702 কে আমরা একটি সংখ্যা দ্বারা গুণ করব, যে সংখ্যা দ্বারা আমাদের এটি মিলে যায়, ভাজ্যরা মিলে যায়। তাহলে এখন যেহেতু অনেক বড় হচ্ছে, তাহলে আমাদেরকে বড় সংখ্যা অবশ্যই নিতে হবে। তাহলে আমরা বড় সংখ্যা নেই। তাহলে এখানে প্রথমে আগে 7 নেই, 7 দিয়ে করে দেখি অঙ্কটা মেলে কিনা, এটা আগে দেখি। না হলে যদি ছোট হয়ে যায় তাহলে তার পরের সংখ্যা বড় সংখ্যাটি নিয়ে করব। তো 7 নিয়ে দেখি আগে। 7 দুগুণে 14, 4 হাতে থাকে 1, 7 শূন্য শূন্য, হাতের একটা শুধু বসবে, 7 7 49। আমরা জানি 49 লিখতে হলে 4 49 লিখতে হয়। তাহলে 4900 মানে 4914 আসতেছে। আচ্ছা, এবার যদি ছোট আসতেছে, 5000 থেকে ছোট আসতেছে, তাহলে আমরা আর এক ঘর বেশি নিয়ে দেখি। 702 গুণিত এবার 8 নিয়ে দেখি কি হয়। 8 দুগুণে 16, 6 হাতে থাকে 1, 8 শূন্য শূন্য এর একে একই হয়। তাহলে এবার লিখি 27 56, 5 6 56। আচ্ছা, এখানে 56 4 দ্বারা গুণ করলে এখানে আমাদের 5600 হচ্ছে, কিন্তু এখানে আমাদের 5300, যা থেকে এটি বড় হচ্ছে সেজন্য এটি নেওয়া যাবে না, বড় হলে নেওয়া যাবে না। আর এটি দিয়ে ছোট হচ্ছে, বাট মানে এটিতে এর চেয়ে আর বড় করলেও যায় না, ছোট করে নিলেও আবার যায় না, সেজন্য এটি আমাদের পারফেক্ট, এটি আমাদের সঠিক। তো এটাকেই আমরা নিব। তাহলে 7 দ্বারা যদি করি তাহলে আমরা পাচ্ছি 3914। তাহলে আমরা পাচ্ছি 4 9 1 4। কত দ্বারা পাচ্ছি আমরা? 7 দ্বারা। তাহলে আমরা ভাগফল পাচ্ছি আমরা এখানে 7। 7 দ্বারা দিলে আমরা পাচ্ছি 3914। এখন এটিকে আমরা বিয়োগ করি। 4 আছে কত হলে 5, 1 1 আছে কত হলে 3 2। এবার 9 আছে কত হলে, যেহেতু 3 আছে এখানে তাহলে 10 ধরতে হবে, তাহলে 13। 9 আছে কত হলে 13, 4 হাতে থাকে 1, হাতের 1 আর 4 হচ্ছে 5, 5 5 মিলে গেল 0 বা 0 পড়ে না। এখন আমাদেরকে দ্বিতীয় স্টেপে ভাগ করতে হবে। দ্বিতীয় স্টেপে ভাগ করার জন্য আমাদেরকে ভাজক কত? ভাজক 702, কিন্তু ভাজ্য আসে 421, সেজন্য বরাবরের মতো আমাদেরকে পাশের সংখ্যাটি নামাতে হবে। নেমে নিলাম। নিলে এখন আমাদের কি হচ্ছে, 702 থেকে ভাজ্য অনেক বড় হচ্ছে। এখন আমাদেরকে আবার এমন একটি সংখ্যা দ্বারা গুণ করে এটি মিলাতে হবে। তাহলে চলো আমরা করি গুণ। তাহলে এখানে আমরা লিখতে পারি 702 গুণিত এমন একটি সংখ্যা নিব যে সংখ্যাটি দ্বারা যায়। তো এখানেও দেখতে পাচ্ছি আমরা 4000 অনেক বড়, তাহলে বড় সংখ্যা দ্বারা নিতে হবে। যেহেতু এখানে আমরা 7 নিছি অনেক বড়, এখান থেকে তাহলে আমরা প্রথমে 6 নিতে পারি। 6 নিয়ে ট্রাই করতে পারি আসে কিনা, মেলে কিনা দেখি। তো 6 নিলে হয় 6 দুগুণি 12, 12 2 হাতে থাকে 1, 6 শূন্য শূন্য, হাতের 1 শুধু নামে 1, 6 7 6 7 হচ্ছে 42, 4 2 42। তাহলে আমাদের হচ্ছে, দেখো অঙ্কটা একদম মিলে গেছে, দেখো এর সাথে এর মিলে গেছে, সেজন্য কি হবে 6 দিয়ে পারফেক্ট হবে, সেজন্য আমরা 6 দিয়ে নিতে পারবো, আর কোনো অঙ্ক আমাদেরকে করতে হবে না, এখানে 6 দিয়ে মিলে গেছে। তাহলে আমরা 6 দিয়ে মিলে গেলে কি হচ্ছে 4212 কত দিয়ে করছি? 6 দিয়ে। তাহলে এখানে আমরা লিখতে পারি 6। এখন আমরা যদি বিয়োগ করি তার টোটালি আমরা 0 পাই। তাহলে অতএব এখানে আমাদের ভাগফল কত আসলো? অতএব এখানে লিখতে পারি ভাগফলটা, ভাগফলটা আমরা কত পাচ্ছি তাহলে 76। তাহলে এখানে আমরা ভাগফল লিখতে পারি ভাগফল সমান 76। আর ভাগশেষ কি? ভাগশেষ লিখলে হবে না লিখলেও হবে, তার কারণ এখানে যেহেতু ভাগশেষ 0 পাইছি আমরা, ভাগ শেষ আমরা পাইছি কি 0। এই হলো আমাদের 5 নম্বর অঙ্ক। এবার তাহলে দেখো বন্ধুরা 6 নাম্বারটা। 6 নাম্বারে আমাদের ভাজ্য কি আছে? 49800। ভাজ্য আমাদের আছে 49800, আর ভাজক আমাদের আছে 230। এখন এই দুইটি ভাগ করে যেটি পাবো সেটি হচ্ছে ভাগফল। তাহলে এটিকে আমরা আগের মতো করে লিখতে পারি। ভাজ্য ভাজকটা আমরা আগে লিখলাম, লেখার পর ভাজ্যটা কি আছে 49800।
এখন এর ফলাফলটা আমরা উপরে লিখতে পারি। তাহলে এখানে তো 3 ঘর, আমাদের এখানে 3 ঘর নিতে হবে। 3 ঘর নিলাম, নিয়ে 230 দ্বারা যদি আমরা 498 কে ভাগ করি, 230 দ্বারা যদি আমরা 498 কে ভাগ করি, তাহলে আমরা ভাগফল পাচ্ছি। ভাগফলটা কি পাচ্ছি? এই যে 230 সংখ্যাটি আছে, এটিকে আমরা এমন একটি সংখ্যা দ্বারা গুণ করবো যাতে আমাদের এটি মেলে। তো দেখি আমরা করি। তাহলে 230 কে যদি আমরা এখন 2 দ্বারা নেই, তাহলে তো আমরা 400 হচ্ছে মনে হচ্ছে। তাহলে 2 দ্বারা আগে গুণ করি। তাহলে 2 শূন্য শূন্য, 2 দুগুণি 3 দুগুণি 6, 2 দুগুণি 4, 460। কিন্তু আমাদের আছে এখানে 498। তাহলে আর একবার দিয়ে দেখি কি হয়। 230 কে যদি আমরা 3 দ্বারা দেই, 3 শূন্য শূন্য, 3 তিরিকে 9, 3 তিরিকে 9, 3 দুগুণি 6, যা 690 হচ্ছে। অর্থাৎ এটি আমাদের গ্রহণযোগ্য নয়, এটিই আমাদের গ্রহণযোগ্য। তাহলে আমরা 2 দ্বারা নিলে পাচ্ছি কি? 400। তাহলে আমরা পাচ্ছি 460। তাহলে কত দ্বারা গুণ করছিলাম আমরা? 2 দ্বারা। তাহলে ভাগফল আমরা পেলাম 2। এখন যদি বিয়োগ করি, তাহলে 8 করতে 8, 6 আছে কত হলে 9, 6 3 9, তাহলে 3, 4 4 মিলে গেল 0, 0 পড়ে না। তাহলে আমরা পাচ্ছি 38। তাহলে এখন 38 তো এই ভাজ্যক থেকে ছোট, তাহলে আমাদেরকে আর এক ঘর নিতে হবে। এক ঘর কি আছে? 0, 0 নিলাম, নিলে এখন ভাজ্য থেকে অনেক বড় হয়ে যাচ্ছে। তাহলে 230 থেকে ভাজ্য হচ্ছে কি? 380। তাহলে এখন এই সংখ্যাটিকে আমাদেরকে ভাজককে একটি সংখ্যা দ্বারা গুণ করব যাতে আমাদের এই সংখ্যাটি মেলে। তাহলে এখানে তো যদি 2 দ্বারা নেই, তাহলে তো 400 হচ্ছে, 300 এর বেশি হয়ে যাচ্ছে। তাহলে আমরা 1 দিয়ে নিই আগে। তাহলে 1 দিয়ে নিয়ে করলে কি পাচ্ছি আমরা? 203 একে 203। তাহলে বিয়োগ করলে আমরা পাচ্ছি 3 আছে কত হলে 0 কত 0, 3 আছে কত হলে 8, 5, 2 আছে কত হলে 3, 1, 150। আচ্ছা, এখন কি হচ্ছে? এই যে 230 150 এর থেকে বড় হচ্ছে, ভাজ্যই বড় হচ্ছে, ভাজ্যই ছোট হচ্ছে। তাহলে এটাকে কি করতে হবে? পাশে যে ঘর আছে সেই ঘরের সংখ্যাটি নামিয়ে নিতে হবে। নিলে আমাদের পাচ্ছি 1500, 1500। 230 দ্বারা এখন এই 230 কে এমন একটি সংখ্যা দ্বারা গুণ করব যাতে আমাদের এই 1500টি মেলে। তাহলে এদিকে গুণ করি। 230 এমন একটি সংখ্যা দ্বারা গুণ করব, তাহলে অবশ্যই বড় সংখ্যা দ্বারা গুণ করতে হবে। প্রথমে যদি 6 দ্বারা গুণ করি তাহলে কি হয়? তাহলে 6 শূন্য শূন্য, 3 6 18, 8 হাজার থেকে 1, 6 দুগুণে 12, 12 আর 1 13। তাহলে আমরা পাচ্ছি 1300। আচ্ছা, এবার যদি তাহলে কি হচ্ছে? 1500 থেকে ছোট হচ্ছে। তাহলে আমরা কি করে 7 দিয়ে দিতে পারি? দেখি 7 দিয়ে দিলে কি হয়। 7 শূন্য শূন্য, 3 7 21 1 হাত থেকে 2, 7 দুগুণে 14 আর 2 16, যা 1500 থেকে বড়। তাহলে এটা কি হচ্ছে? গ্রহণযোগ্য নয়। আমাদের এটি গ্রহণযোগ্য হচ্ছে। তাহলে আমরা কত দিয়ে দিচ্ছি এখানে? 6 দিয়ে। তাহলে 6 দিয়ে দিলে আমরা পাচ্ছি কি? 1380। 1380 কত দিয়ে দিলাম? 6 দিয়ে। এখন এটাকে বিয়োগ করি। 0 করতে 0, 8 আছে কত হলে 0 যদি উপরে 10 ধরতে হবে। 8 আছে কত হলে 10, 2 হাতে থাকে 1, 4 3 এর 4, 4 আছে কত হলে 5, 1 1 একে মিলে গেল 0, 0 পড়ে না। এখন আমাদের কি হচ্ছে এখানে দেখো, ও এখানে তো 1 লিখিনি। 1 তাহলে তাহলে আমরা এটিকে 230 দ্বারা ভাগ যাচ্ছে না, তাহলে এটি আমাদের ভাগশেষ। তাহলে আমরা লিখতে পারি অতএব এখানে আমরা এখানে লিখে দিতে পারি 16। অতএব ভাগফল সমান আমরা পাচ্ছি 216 ভাগ শেষ পাচ্ছি আমরা
120। ঠিক আছে, এটাই আমাদের 6 নম্বর সমাধান। এখন কথা হচ্ছে বন্ধুরা, এই পর্যায়ে 12টি অঙ্ক আছে। 12টি অঙ্ক করতে গেলে ভিডিও লং হয়ে যাচ্ছে, তাই আমি এই ভিডিওতে এই 6 নাম্বার পর্যন্ত দেখালাম। এরপরে আরেকটি ভিডিও আমি করব, সেটিতে 7 থেকে 12 নাম্বার পর্যন্ত দেখাবো। পরবর্তী ভিডিও দেখার জন্য রিকোয়েস্ট করলাম। তো ভালো থাকবে, ধন্যবাদ সবাইকে।